কোনো পুরুষের সাথে কি কোনো মেয়ে পারে কত? হ্যাঁ, কি নাম? বৃষ্টি। বৃষ্টি। ভিজেছো? না ভিজাই নাই, কয়বার? বৃষ্টি আসেনি। একবারও আসে নাই? হ্যাঁ, না। একবারও না? তাই হোক। তো তুমি কি কথা মাথা কইতে পারো না? কইতে তো পারি। আমার মনে হয় তো না। না, কৃষি কাজ করতে পারো? না। গৃহস্থ কাজ করতে পারো না? পারি। তো করলে কেন পারো না? পারি। কৃষিকাজ বুঝি না। কৃষি কাজ বলতে ওই তো মহিলারা ধান লাগাচ্ছে, দেখছো? ওই তো ওই তো পারি পারি। ধান লাগাতে পারো? জমিতে চাষ দিতে পারো? কয়বার দিছো চাষ? সব পারি। কয়বার? কয়বার দাও চাষ? দেই নাই টাস। একবারও না? তাহলে আর কি, তাহলে কি কাজ পারো? তাহলে আর কই দেবো তোমার বিয়ে? নইলে পারে ওই যে ওর সাথে বিয়ে দিবার চাইছিলাম, যদি গৃহস্থ কাম পারো। গায়ে আছে? গায়ে বাড়ি বাড়ি গায়ে আছে? গায়েও নাই, মোষ উই দা পিছনে, উই দা পিছনে তাকাবা তো একটু দেখো না। কি নাম? বৃষ্টি। তো প্রতিবেদনের সামনে আইছো কেন? আইসি প্রতিবেদন আইলে। হ্যাঁ, প্রতিবেদন আইসি মনের মতন একটা মানুষ পাইলে বিয়ে শাদী করবো। জোরে কথা কওয়া যায় না? মনের মতন একটা মানুষ পাইলে কেমন বিয়ে শাদী মনের করবো। মানুষ তাও? কেমন মানুষ যে আমার পাশে থাকবে সব সময়। কে মানুষ কি সবসময় তোমার পাশে পাশে থাকবে, আঁচলের নিচে থাকবে? পুরুষ মানুষ তার কোনো কাজ নাই ওইটা না। তো? পাশে থাকা মানে আমরা কখনো ছেড়ে যাইবো না, সারা জীবনের জন্য থাকবে। যে তোমার বিয়ে এটাই। করবে জামাই কি ছেড়ে যায়? অনেকে আছে না প্রতারণা করে। তার জন্য। প্রতারণা কেমনে করবে? খেতে যদি চাষ না দাও তাহলে তো চলেই যাবে। থাকে? আমার এখনো বিয়ে হয় না, আমি এত কিছু জানি না। বিয়ে হয় নাই? তাহলে এই যে ওর কাছে এসে অভিজ্ঞতা দেখা দিবে নি, ঠিক আছে? আর তো এখন তোমার বাসা কই? সাভারে। তুমি কি সাভারে থাকি। অন্য কিছু ভাবতেছো? কিছু ভাবতেছো মনে হয় না? না কিছু কি ভাবতেছি না। ভাবতেছো? কি ভাবমু? হ্যাঁ, কি ভাবতেছো? কিছু ভাবতেছি না। মানে ওই পিছনে তো যেটা যেটা কয়া দিবি তোমার ওইটা ওইটা কইতে হবে এমনটা? কিসের জন্য আমার তো পিছনে মনে হচ্ছে তাই। মানে উনি কি তোমার স্যার? পিছনে কেউ নাই। পিছনে আছে তো? নাই। ওই যে মিথ্যে কথা পিছনে, কও। আমার পিছনে, তোমার পিছনে না, তোমার পিছনে আছে ওই যে মোষ। হ্যাঁ, তাহলে উনি পাঠা দিই তোমার কাছে নাকি? দেবো না? এইসব কথা বলতে প্রতিবেদন আইছি। কি বলতে পারতে না? প্রতিবেদন আইছি মনের মতন একটা মানুষ পাইতে, এইটাই। আর খাইতে পারি না, চলতে পারি না, তার জন্য তাইছি না, এইগুলো কইতে আইছি। তুমি জীবনে খাইতেও পারবে না, তুমি জীবনে চলতেও পারবে না, তুমি জীবনে মনের একটা মানুষও পাবা না। অভিশাপ দেন। আমি অভিশাপ দিলাম। আল্লাহ যদি না দেয়। আল্লাহ, আমি মানুষে মনে কিছু করতে আমি পারে না। না, শগুনির দয়া গরু মারে না, এটা ঠিক, কিন্তু আমি দোয়া দিলে পারে কাজে লাগবে না। কারণ কি জানো? হ্যাঁ, অচল জিনিস কখনো সচল করা যায় না। মানে কি জানো? হ্যাঁ, আমি এত কিছু জানি না। এত যে ভদ্র স্বাস্থ্য আছে না, এইরকম ভদ্র মার্কেটে চলে না এখন। যদি যোগাযোগ করতে চাই, নাম্বার আছে কোনো? নাম্বার আছে। বলবা? বলো। বলেন না নাম্বার। তাইলে কারণ কি, এনে আমি যতটুকু কথা বলছি তুমি তার একটা কথাও কয় না, তুমি মানে 5টা লাইন কথা, 5টা কথা বলছো খালি। তাই আমি কারণ যে কি? জবাব দিতে না পারমু তোমার জবাব, এই জবাব যদি না দিতে পারো তোমার চালাবে না কেউ, এটাই সিস্টেম। ঠিক আছে? তোমারে ওই যে কি জানো, অতিভক্তি চোরের লক্ষণ একটা প্রবাদ আছে, জানো? ইউ নো দ্যাট? ঠিক আছে? যারা দেখবা যে বেশি ভদ্র, ওইগুলো হলো মানে দুনিয়ার আকাম করে খারাপ। এই জন্য বেশি ভদ্র ভালো না। মাঝে মাঝে দেখবা চন্দিমা উদ্যানে গেছো, সংসদ ভবনের সামনে গেছো, রাত বোরকা পরে দাঁড়াতে হয়? না, কখনো যাই নাই তো। তাহলে জানবা কেমবা? শ্যামল স্কোয়ারের সামনে গেছো? তোমার বাসা কোন জায়গা? নাটোর। নাটোর। নাটোর কোথায়? সিংড়ে। সিংহায়। কি কাজ করো তুমি? সেলাই মেশিনের কাজ করি। জোরে কথা বলো না। সেলাই মেশিনের কাজ করি। খাওয়া দাওয়া করো নাই? খাওয়া দাওয়া তো করছি, আমি আস্তে কথাই বলি। তুমি আস্তে কথা বলে, আস্তে আস্তে ভালো লাগে তোমার? আস্তে কথাই বলি। দর্শক, তার নাম্বারটা হলো খাই নাই তো, তার জন্য কথা আসতেছে না। 0188037265265 01880637265 0188063725। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।